যারা যারা আমাদের মাঝে মাঝে তারা এই কয়েকদিন পর্যন্ত করা হয়। বিষয়টা হলো এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন শুধু অল্প সময়ের জন্য এই দুনিয়াতে, আবার আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা এই যে কোনো মানুষের মৃত্যু হলে বা মৃত্যুর করলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটার অর্থটা আমরা আমাদের মনের মধ্যে ভালো করে প্রতিষ্ঠিত করতে হবে। এটা আমরা ইন্না লিল্লাহি মানে আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার দিকে রাজিউন মানে ফিরে যাবো। এই ফিরে যাবো শব্দটা বুঝতে হবে। কেউ যদি বলে তোমাকে ঢাকায় আসতে হবে এটা কিন্তু মনে হচ্ছে উনিকে ঢাকায় ছিল কি, যদি বলে তোমাকে ঢাকায় ফিরে আসতে হবে তার মানে উনি আগে ঢাকায় ছিল, ঠিক না? এখন আমরা বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার কাছে ফিরে যাবো, কারণ তার কাছে আমরা আগে ছিলাম। এটা বুঝতে হবে আমরা সবাই আল্লাহ তাআলার কাছে ছিলাম এবং সেখান থেকে কিছুদিনের জন্য আমাকে পাঠানো হয়েছে এখানে, এবং আমরা আবার ফিরে যাচ্ছি। এই বিষয়টা বুঝতে হবে। ফিরে যাওয়া এখানে আমরা অস্থায়ী হয়ে আসছি, অস্থায়ী আমাদের জীবন, কিন্তু এই কয়েকদিনের জীবন হলো এটা খুবই গুরুত্বপূর্ণ। এর উপরে আমাদের পরবর্তী সবকিছু নির্ভর করবে। তাই না কথা? কবরের জীবন, বিচারের জীবন, তারপরে অনন্তকাল জান্নাত অথবা জাহান্নাম, এই বিষয়টা উপলব্ধি করতে হবে। এটা যদি উপলব্ধি করি তাহলে আমরা নিজেরা যদি সবসময় আল্লাহ তাআলা আমাদের যে জন্য সৃষ্টি করেছেন তার গোলামির জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর গোলামি করছেন আর কোন কারণ নেই। আমাদের জীবনের সব কাজ আল্লাহর বিধান মতো করতে হবে, তাহলেই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। এই বিষয়টা উপলব্ধি করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।